একবার এই ভার্মি যে ব্যবহার করেছে সে অন্য রকম কোনো ভার্মি বা অন্য কোনো কোয়ালিটির ভার্মি সে কিন্তু আর ব্যবহার করতে পারবে না। আচ্ছা, প্রচুর কেঁচো তো এর মধ্যে। ভার্মি ছাড়া কম্পোস্ট হবে কি করে? ভার্মি ছাড়া কম্পোস্ট হবে কি করে? এক্স্যাক্টলি। তো যখন নরমাল ভার্মির তুলনায় এই ভার্মির রেজাল্ট কত পার্সেন্ট বেশি? 500% বেটার। এটা মেনলি ব্যবহার হচ্ছে ছাদ বাগানের ক্ষেত্রে। যারা ছাদ বাগান করছেন তারা এটাকে খুব পছন্দ করছেন, ওনারা এটাই খুঁজে নিচ্ছেন এবং ফার্দারলি বলছেন আমাকে ভালোটাই দেবেন। আচ্ছা, ভালো ভার্মিটাই দেবেন। আচ্ছা, এই মালটা কতদিন পর্যন্ত মার্কেটে ঠিকঠাক থাকবে? আমি 2 মাস এটা রেখে তারা ব্যবহার করতে পারবে। 2 মাস আরো ভালো থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 3 মাসও থাকে। আমাদের মোটামুটি আমরা 4 প্রজাতির কেঁচো ব্যবহার করি। 4 প্রজাতির কেঁচোর মধ্যে আইসেনিয়া, আপনার ইউডেলিয়াস, আর একটা হচ্ছে পেনিওসিক্স, আর আইসেনিয়া হরটেনিস। আচ্ছা, এই 4 প্রকার কেঁচো আমরা এখানে ব্যবহার করি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। নমস্কার দাদা। নমস্কার সুশোভন, কেমন আছেন? আমি ভালো আছি, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি শুভদীপ গোস্বামী, 190/2 গোস্বামীপাড়া রোড, বালিতে থাকি। বালি হাওড়া হচ্ছে আমার বাড়ির ঠিকানা। আচ্ছা, আপনার কোম্পানিটার নাম কি? তারকনাথ ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এই তারকনাথ ভার্মি কম্পোস্ট কোন জায়গায় অবস্থিত? মেনলি তারকনাথ ভার্মি কম্পোস্ট মেনলি বালিতে অবস্থিত। তো বালি থেকে সারাউন্ডিং কত এরিয়া জুড়ে আজ এই ভার্মি কম্পোস্টের প্রচার হয়েছে বা মানুষের কাছে পৌঁছেছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। অল ওভার ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই আমরা একটু এই কোম্পানির ভার্মি কম্পোস্টের কোয়ালিটি দেখব, তারপরে আমরা চলে আসব বাকি প্রোডাকশনে। আপনি যদি সেটা আমাদের একটু দেখান। আমরা ট্রাইকোডার্মা ভিরিডি এবং নিমখোল এবং সঙ্গে হিউমিক অ্যাসিড দিয়ে একটা ব্যান্ড ভার্মি কম্পোস্ট তৈরি করছি। সেটা হচ্ছে আমরা 20 টাকা কিলো বিক্রি করছি। এটা গ্রেড 1 কোয়ালিটি, সবথেকে বেস্ট কোয়ালিটি এবং দুর্ধর্ষ তার রেজাল্ট। আচ্ছা, আর একটা প্লেন ভার্মি কম্পোস্ট, কিছু মানুষ যারা আছেন তারা প্লেন ভার্মি কম্পোস্ট খুঁজছেন, যারা কোনো কিছু মেশানো চাইছেন না, বলছেন যে প্লেন ভার্মি কম্পোস্ট দিলে ওনাদের কাজ চলে যাবে, তারও দুর্দান্ত রেজাল্ট। সেটা আমরা 15 টাকা কেজি বিক্রি করছি। দুটো কোয়ালিটি আপনাদেরকে দেখানো যাক। ঠিক আছে, সবার আগে আপনাদেরকে দেখাই 20 টাকা কিলো ট্রাইকোডার্মা ভিরিডি এবং হিউমিক অ্যাসিড এবং নিমখোল দিয়ে ভার্মি কম্পোস্টের কোয়ালিটি দেখুন। অ্যাকচুয়ালি যাকে বলে একদম পুরো চা পাতার মতো, একদম ভার্মির দানা, একদম ঝুরঝুরে, দুর্দান্ত কোয়ালিটি। এটা হচ্ছে 20 টাকা কেজি। ওকে, আর একটা আছে 15 টাকা কেজি। এটা হচ্ছে প্লেন ভার্মি কম্পোস্ট। এর কালারটা প্লেন ভার্মি কম্পোস্ট, এর কালারটা সম্পূর্ণ আলাদা। এটা যেমন ব্ল্যাকিশ ভাব আছে, এটা একটু ব্রাউনিশ ভাব আছে। কোয়ালিটি এটারও খুবই ভালো, গাছে অদ্ভুত ভালো রেজাল্ট দিচ্ছে, শুধু গাছ বলে না, চাষের জমিতেও অদ্ভুত ভালো রেজাল্ট দিচ্ছে। আজকে প্রোডাকশন ক্যাপাসিটি কত এবং মার্কেটে কোথায় কোথায় মানে কত পরিমাণ সেল হচ্ছে যদি আমাদের একটু জানান। আজকে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি 10 টন। আচ্ছা, এবং মার্কেট বলতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যবসা করছি। আচ্ছা, মেইনলি কাদের টার্গেট করে আপনারা ব্যবসা করেন? মেনলি কাস্টমার অল টাইপ অফ কাস্টমার, সব রকম আছে। কি কি ধরনের কাস্টমারের কাছে মাল যাচ্ছে? কাস্টমার হচ্ছে ছাদ বাগান আছে, যেমন যারা বাগান করছেন বাগানি, যারা চাষ করছেন চাষি। আচ্ছা, প্রত্যেকেই আমার কাছে কাস্টমার। মার্কেটে ভার্মি কম্পোস্টের নামে বহু ধরনের কোয়ালিটির মাল চলে এসছে, সেটা দামের কম্প্রোমাইজ করতে গিয়ে বহু লোকে তার মধ্যে মাটি মেশাচ্ছে, তার মধ্যে ইটের গুঁড়ো মেশাচ্ছে, বহু রকম পাইল করে ভার্মি কম্পোস্টের নামে চালিয়ে দিচ্ছে। এখানে বহু ফার্মাররা ফ্রড হচ্ছে এই জায়গায়। তো এই কারণেই আমার এখানে আসা যে ভার্মি কম্পোস্ট অরিজিনালি কিভাবে তৈরি হয়, তার কি প্রসেস, সেটা আমার দর্শকদের দেখাবো। সেটা কি আপনি আজকে আমাদের সামনে তুলে ধরতে পারবেন? আপনি যখন এসেছেন সময় নষ্ট করে, মূল্যবান, পুরো প্রসেসটাই দেখাবো। আর আপনি যে বলছেন ভার্মি কম্পোস্টের নামে অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখুন আগেও বিক্রি হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। বাজারে আসল যদি থাকে আসলের নকলও থাকবে, অন্ধকার যদি থাকে আলোও থাকবে। তো ন্যাচারালি তারকনাথ ভার্মি কম্পোস্ট এই নিয়ে ভাবে না, কোনোদিন ভাবিও নি, আর কারণ আপনার কোয়ালিটি দিয়েই লোকের পরিচিতি। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে যে আজকে ব্যবসার সঙ্গে যুক্ত আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি কি করে বেটারমেন্ট করা যায়, কি করলে ভালো হয়, কি করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটাই বরাবর। শুধু চাষি বলে নয়, এভরিথিং, যারা কাস্টমার তাদের কি করে উপকার হবে। সব থেকে বড় কথা, আমার ঘরে অত বড় বাগান আছে, তো অত বড় বাগানেতে আমি সেটাকে সবার আগে নিজে ব্যবহার করি, ব্যবহার করে নিজে স্যাটিসফাইড হয়, তবে সেটা আমি বিক্রি করি। আপনাদের কি ল্যাব টেস্ট হয়? ল্যাব টেস্ট হয়েছে, ল্যাব টেস্টের রিপোর্টও আমার কাছে আছে। আচ্ছা, টেস্ট করে তারপরেই আমরা বিক্রি করেন। তো এখানে আপনাদের প্রোডাকশন ইউনিট, তাই তো? হ্যাঁ, প্রোডাকশন। টোটাল কতটা জায়গার উপরে? টোটাল 1 বিঘা, 1 বিঘার একটু বেশি। 1 বিঘার উপরে। আচ্ছা,
এখানে তার মানে কাঁচা গোবর, আমরা গোবর থেকে শুরু করছি নাকি? এখানে গোবর থেকে শুরু করছি, এখানে কাঁচা গোবর এখানে শুধু না, 5টা-6টা জায়গায় স্ট্যাক করে রাখা আছে। ওকে, পেছনে কি এগুলো? এখানে 4খানা বেড আছে। আচ্ছা, এখানে 4টে বেড রাখা হয়েছে। এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, প্রোডাকশন ইউনিট এখান থেকে চালু হচ্ছে এবং টোটাল এই 1 বিঘায় পাটে ভাগ করে রাখা আছে। ওকে, আমরা তাহলে একটু সামনের দিকে যাব আরো ইউনিটগুলো দেখার জন্য। আসুন। তো এখানে আমাদের আরো বেড আছে। আচ্ছা, যেমন দেখুন না, দেখলে বুঝতে পারবেন। এটা একটা বেড, তাই তো? এখানে একটা বেড। ওকে, এখানে তো কিছু আছে, এই বেডটা আছে। আচ্ছা, প্রচুর কেঁচো তো এর মধ্যে। ওকে, প্রোডাকশন কখন হবে? এটা তো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টে যদি কেঁচো না থাকে সেটা তো ভার্মি কম্পোস্ট হবে না। আচ্ছা, একদমই তাই। ভার্মি ছাড়া কম্পোস্ট হবে কি করে? ভার্মি ছাড়া কম্পোস্ট হবে কি করে? ঠিক। এক্স্যাক্টলি। তো দেখুন, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আপনার দুটো বেড। ওকে, এখানেতে মেইনলি যেটা দেখানো আছে, এখানেতে চালা হচ্ছে। আচ্ছা, চালা আছে, এখানে একটা চালনি আছে, এখানে একটা চালনি আছে। আচ্ছা, এখানে মেইনলি রেডি প্রোডাক্টটা চালা হয়। রেডি প্রোডাক্টটা এখানে চালা হয়। এখান থেকে বিভিন্ন বেড থেকে আমরা কালেকশন করছি। আচ্ছা, কালেকশন করে এখানে নিয়ে এসে এখানে চেলে এখান থেকে আবার একটা জায়গায় স্ট্যাক করছি, সেটাও দেখাচ্ছি আপনাকে। এবং আরেকটা জায়গাতে আমরা যে প্রসেসিং করছি, যেগুলো মেশাচ্ছি আদার, সেগুলো আলাদাভাবে মেশাচ্ছি, দেখিয়ে তারপর বস্তা ভর্তি করছি। ওকে, ঠিক আছে। এইবার আমরা মনে হচ্ছে ঘরের মধ্যেও প্রোডাকশন হচ্ছে নাকি এখানে? এখানে তো 8টা ইউনিট আছে, 8খানা বেড আছে। এখানে 8টা বেড আছে। ওকে, 8খানা বেড আছে। এখানে আস্তে আস্তে এখানেতে গোবর দেওয়া হয়েছে, এখানে এখনো কেঁচো দেওয়া হয়নি। এবার এখানেতে কেঁচো দেওয়া হবে। আচ্ছা, তো এইবার মনে হচ্ছে এইখানে গোবরের স্টক রয়েছে। বললাম 3-4টে জায়গায় যে স্ট্যাগনেন্ট করে রেখেছি, তার মধ্যে এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, জায়গাগুলো ছড়িয়ে বিভিন্ন জায়গায় রাখা আছে। এখানে যখন সুবিধা হয় সেখান থেকে সেখানে নিয়ে নেওয়া হয়। আচ্ছা, নিজেদের সুবিধার জন্য আমরা এখানে স্ট্যাক করে রাখি। ওকে, এবার মনে হচ্ছে সামনে আরো বেড দেখতে পাচ্ছি আমরা। এখানে তো 3খানা বেড দেখতে পাচ্ছি। টোটাল বেড কতগুলো তাহলে? টোটাল বেড আছে 25টা। পার বেডের ক্যাপাসিটি কেমন? এই অ্যাপ্রক্স 500 কেজি মতো। 500 কেজি মতো ক্যাপাসিটি আছে। ওকে, এখানেও তার মানে মনে হচ্ছে 4টে বেড রয়েছে নাকি? 4টে বেড আছে। ওকে, আরো তো প্রচুর বেড দেখতে পাচ্ছি। এখানে দেখছেন, এখানেও গোবর স্ট্যাক করা আছে। ঠিক, এখানেও গোবর রাখা রয়েছে। এইখানে ডাইরেক্ট গোবরটা, এই দেখুন, এখানে গোবরটা প্রথম দেয়া হয়েছে এখানে। ওকে, দেখলে বুঝতে পারবেন এখানে আজকে সবে গোবর দেয়া হয়েছে। এটা একদমই কাঁচা। কিভাবে আমরা প্রসেসিংটা করছি, তো আসার জন্য এখানটা দেখুন। তো আপনারা চেনেন কাকুকে দীর্ঘদিন ধরে, তারকনাথ ভার্মির এবং অরিন্দমদা। এখানে আসুন। অরিন্দমদা আর কাকু এরাই হচ্ছে মেনলি প্রোডাকশানটা দেখছেন আজকে। তো কিভাবে কি করছেন, কেমনভাবে কি করছেন, একটার উপর একটা পদ্ধতি কাকু আর অরিন্দমদা দুজনে বিশ্লেষণ করবে। নমস্কার, আমি তারকনাথ ভার্মি, একজন ফার্ম, এই কিছু যে ভার্মি কম্পোজ হচ্ছে তার সেইটা দেখি। আমার সঙ্গে অরিন্দম দাও আছেন। তা এইখানে প্রথমে আমাদের গোবর প্রথমে ঢালা হয়েছে, তার উপর কেঁচড় দেওয়া হচ্ছে। আচ্ছা, বেডের মাপ কিরকম থাকে? কত বাই কত মাপে? বেডের মাপ 15 ফুট বাই 3 ফুট। 15 ফুট বাই 3 ফুট মাপে বেড বানানো হয়। হ্যাঁ, ওকে। এবার বেডের উপরে কি কেঁচো দেওয়া হচ্ছে? বেডের উপরে কেঁচো দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা গোবর তো সম্পূর্ণ বেডে যেটা রয়েছে? হ্যাঁ, গোবরটাকে একটুখানি শুকনো করে নিয়ে এসে তার উপর বেডে রেখে তারপর কেঁচো দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এবার এখানে কেঁচো ছড়িয়ে দেওয়া হলো। এটা একদম প্রাইমারি স্টেজ, এখান থেকে শুরু হচ্ছে কাজটা। হ্যাঁ, প্রাইমারি স্টেজ। একটা বেডে কত কিলো করে কেঁচো লাগছে? মোটামুটি আপনার 15 বাই 3 ফুটে 10 কিলো করে কেঁচো আমাদের দেওয়া হয়। 10 কিলো করে। তো এখানে কি ধরনের কেঁচো ব্যবহার করা হয়েছে? আমাদের মোটামুটি আমরা 4 প্রজাতির কেঁচো ব্যবহার করি। 4 প্রজাতির কেঁচোর মধ্যে আইসেনিয়া, আপনার ইউডেলিয়াস, আর একটা হচ্ছে পেনিওসিক্স, আর আইসেনিয়া হরটেনিস। আচ্ছা, এই 4 প্রকার কেঁচো আমরা এখানে ব্যবহার করি। এই বেড যেমন এখানে নরমাল আমরা দেখতে পেলাম যে এখানে গোবর দেওয়া হলো, কেঁচো দেওয়া হলো, এরপরে আর কি কাজ থাকে? এই জল দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে এইভাবে পুরোটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হবে। পুরোটাই জল দিয়ে ভেজানো হচ্ছে। পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ভালো করে জল দিয়ে আমরা ভিজিয়ে দিই। জল দিয়ে ভিজানোর পরে এর উপরে আমরা কলা পাতা দিয়ে চাপা দিই। আচ্ছা, এবার সেই প্রসেসে আস্তে আস্তে এবার আমাদের ভার্মি কম্পোস্টটা তৈরি হয়। আচ্ছা, শুধু কি গোবর দিয়ে বানানো হয় নাকি এর মধ্যে পাতা যেগুলো ব্যবহার করার প্রয়োজন সেগুলো এর মধ্যে পাতা টাতা দেওয়া হয়? অবশ্যই পাতা দেওয়া হয়। গাছের পাতা, মেনলি কলা গাছও কুচি এর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভার্মি কম্পোস্টে মেশানো হয় কোয়ালিটি ইনক্রিজের জন্য, সেগুলো আপনারা করেন? পেটো, কলা গাছের পাতা, আর আপনার কচুরি পানা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেড়ে কচুরি পানাও দেওয়া হয়। আচ্ছা,
আচ্ছা, এইভাবে এই বেডে কতদিন থাকবে? এটা মোটামুটি আপনার 1 মাস মতো থাকবে, 30 দিন। 30 দিন পর থেকে আপনি হারভেস্টিং করতে পারবেন। Harvesting করতে আপ টু কতদিন পর্যন্ত হারভেস্ট চলবে এখানে? 30 দিন পরে আমরা ওই আস্তে আস্তে ওপরে যে ভালভে এটা হবে সেটা তুলে নিতে থাকবেন, আস্তে আস্তে তুলে নিতে থাকবো। আর বাকি নিচের অংশটাও আবার তৈরি হতে থাকবে। টোটাল কতদিন লাগে? 90 দিন। 90 দিনে। 90 দিনের মাথায় পুরো বেডটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। ওকে, এবার এরপরে রেডি হয়ে যাওয়া বেড এরকম একটা দেখান যেটা অলরেডি হারভেস্টিং এর মতো রেডি হয়েছে, আমরা সেটা একটু দেখতে চাই। এটা আমাদের তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা কালেকশন করছি। আচ্ছা, ওপর থেকে কালেকশন করে নেওয়া হবে, নিচের অংশটা নিচে থেকে যাবে। নিচে থেকে যাবে, হ্যাঁ একদম। আচ্ছা, এই ওপর থেকে আমরা কালেকশন করে ওকে, নিচ্ছি। এই এক একটা বেড থেকে প্রোডাকশন কত করে বের হবে, কতটা করে? 500 কেজি করে এক একটা বেডে আপনার তৈরি হচ্ছে। আচ্ছা, এক একটা বেডে 500 কিলো করে প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ। এবার এই যে এটা কালেক্ট করছেন, কালেক্ট করার পরে কি কাজ থাকে এটা? কালেক্ট করার পর এটা আমাদের চালুনি যেখানে আছে চালা হয়। আচ্ছা, আমরা কি সেই প্রসেসটা একটু দেখবো? হ্যাঁ অবশ্যই। এটা এবার নিয়ে চলে যাওয়া হবে যেখানে চালনি হবে। নিয়ে চলে যাবে যেখানে চালা হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে। তার মানে এই একটা ইউনিটের মধ্যেই পুরো প্রসেসিংটা হয়ে যায়। এখানে চালনুর জায়গা, এখানেই প্রোডাকশনের জায়গা, সবকিছু এখানেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কাছাকাছির মধ্যে থাকলে যারা আরো কাজ করেন তাদের পক্ষে সুবিধা হয়। ওকে, মোটামুটি আজকের ডেটে পার মান্থ এখানে প্রোডাকশন কেমন? 12 টন। হ্যাঁ, তো মোটামুটি 12 টনের কাছাকাছি তাহলে প্রোডাকশন মানে হচ্ছে পার মান্থ। ওকে, এবার এখানে এটা ঢালা হচ্ছে। এবার ঢালা আছে, এবার এই আমাদের এই ভাইরা কাজ করছে, এটাকে চেলে সেইভাবে আলাদা করে নেয়। ওকে, এইভাবে চালা হয় তাই তো? হ্যাঁ, এবার চালা। আর নিচ থেকে এইভাবে ফ্রেশটা পড়তে থাকে। ফ্রেশটা পড়তে থাকে। আপনারা এখানে আসুন, আসলে দেখতে পাবেন মানে এখানে চেলে রাখা হয়েছে, ফিনিশ রেডি। ওকে, যেটা আমরা কতদিনের মাথায় উঠেছে এটা? 45 ডেজ। 45 ডেজে। কোয়ালিটি কেমন দেখছেন আপনারা কমেন্টসে জানাবেন, কীরকম কোয়ালিটি, কীরকম প্রোডাকশন, এটা আপনার। আচ্ছা, কালারটাও তো মনে হচ্ছে একটু আলাদা হয়ে গেছে, সেই চায়ের শিটের যেরকম কালার হয় সিটিসি চা ঠিক সেরকম লাগছে। সম্পূর্ণ চা পাতা। আপনি এটা জলে গুলে পরীক্ষা হয়, বিভিন্নভাবে পরীক্ষা হয়, আপনারা পরীক্ষা করে দেখে নিন। এখান থেকেই যে প্রসেসিংটা শেষ হয়ে যাচ্ছে তা নয়। আচ্ছা, এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে প্রসেসিং ইউনিট, আচ্ছা, কিভাবে প্রসেসিং হচ্ছে, কিভাবে বেটার ভার্মিটা তৈরি হচ্ছে, সেটা এরপর আপনাদের। মানে ভার্মি এখানেই শেষ নয়, এর থেকেও কোয়ালিটি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। রেডি হলো, এখান থেকে প্যাকেজিং আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে আলাদাভাবে প্যাকেজিং হচ্ছে এবং কোয়ালিটি আরও বেটারমেন্ট যেটা আমরা করছি, সেকেন্ড কোয়ালিটি মানে টপ গ্রেড কোয়ালিটির ভার্মি যেটা, সেটা কিভাবে তৈরি করছি সেটা দেখানো হবে আপনাদের। চলুন। তুলো না, ওখানে নিয়ে ফেলে দিতে আছে। এখানে আপনারা দেখলেন ওখান থেকে এখানে আসছে, আমরা যেটা 15 টাকা কিলো বিক্রি করছি সেই ভার্মিটা দেখুন, যেটা চাললাম ঠিক চা পাতা। বাজারে তথাকথিত ভার্মির নামে যেগুলো বিক্রি হচ্ছে তার থেকে অনেক বেটার কোয়ালিটি। আপনারা ভিডিওতে যেমন দেখছেন আপনাদের কাছে যেমন তেমনই যাবে, আপনারা পাবেনও তেমন, এর কার্যকারিতাও তেমন। ওকে, এটা হচ্ছে আপনাদের নরমাল ভার্মি, এবং আপনারা যে মানে গ্রেড 1 ভার্মির বিক্রি করছেন সেটা আমাদের একটু দেখান। গ্রেড 1 ভার্মিটা এখানে আসুন, এটা সম্পূর্ণ আলাদা, এটা একটা আলাদা জায়গা, এটা একটা আলাদা জায়গা। এটা আপনারা বলছেন হাই কোয়ালিটির ভার্মি, কারণ কি? এইটা টপ কোয়ালিটির ভার্মি। এবার এখানে কিভাবে কি মেশাচ্ছি, কিভাবে মিক্সিং করছি সেটা দেখতে পাচ্ছেন। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্তটাই রাখা আছে। আচ্ছা, এই দুটো ইনগ্রিডিয়েন্ট মানে শুধু ভার্মি কম্পোস্ট নয়, এর সঙ্গে অন্য উপাদান মেশানো হয়। ওকে, তবে সেই ভার্মিটার রেজাল্ট দুর্দান্ত থেকে দুর্দান্ততর এবং দুর্দান্ততম হচ্ছে। আচ্ছা, নরমাল ভার্মির তুলনায় এই ভার্মির রেজাল্ট কত পার্সেন্ট বেশি? 500% বেটার। 500% বেটার, কারণ যখনই এর সঙ্গে আলাদা ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হচ্ছে, যেমন ট্রাইকোডার্মা, ভিনকোল বা হিউমিক অ্যাসিড এক্সেট্রা, আরও কিছু আছে, তা এই ভার্মিটার কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা মেনলি ব্যবহার হচ্ছে ছাদ বাগানের ক্ষেত্রে। যারা ছাদ বাগান করছেন তারা এটাকে খুব পছন্দ করছেন, ওনারা এটাই খুঁজে নিচ্ছেন এবং ফার্দারলি বলছেন আমাকে ভালোটাই দেবেন। আচ্ছা, ভালো ভার্মিটাই দেবেন। তাহলে আমরা একটুখানি আপনাদের মেশানোর প্রসেসিং অল্প করে আমাদের যদি একটু দেখিয়ে দেন কিভাবে করেন। এটা ট্রাইকোডার্মা মেশানো হচ্ছে, আর ওইটা হিউমিক অ্যাসিড। এটাকে আপনাকে একটা ছোট পরিসরে দেখানো হচ্ছে, এটা তো পরিসরটা এত ছোট নয়, অনেকটা বড়, যেখানে টন টন মাল হচ্ছে জাস্ট বোঝানোর জন্য একটা স্যাম্পলিং দেখানো হচ্ছে। ওকে, এবার এটাকে কিভাবে মেশানো হচ্ছে পদ্ধতি। আচ্ছা, এই মালটা কতদিন পর্যন্ত মার্কেটে ঠিকঠাক থাকবে? আমি 2 মাস এটা রেখে তারা ব্যবহার করতে পারবে। 2 মাস আরো ভালো থাকবে, কোনো ক্ষেত্রে 3 মাসও থাকে।
কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু অর্গানিক কিছু ক্রাইটেরিয়া আছে, একটা সময়ের পর এগুলো কার্যকারিতা কমে যায়। তো সেহেতু আমার মনে হয় 2 মাসের মধ্যে ব্যবহার করে নেওয়া আরও ভালো। আচ্ছা, ফাইনালি মিক্সিং করার পর ঠিক প্রোডাক্টটা এরকম আসবে এবং আপনাদের কাছে ঠিক এই কোয়ালিটি এইভাবে এই অনুপাতেই যাবে। আচ্ছা, এইভাবে ফার্মারের বাড়িতে পৌঁছে যাবে, এইভাবে ফার্মারের বাড়ি এবং ছাদ বাগানের বাড়িতে পৌঁছে যাবে, বাড়িতে এইভাবেই পৌঁছচ্ছে এবং পৌঁছানো হয়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছ থেকে ফার্মাররা কেন নেবে? আরও তো বিভিন্ন জায়গা আছে, সেখানে ছেড়ে আপনাদের কাছে কি বেনিফিট? একবার এই ভার্মি যে ব্যবহার করেছে সে অন্য রকম কোনো ভার্মি বা অন্য কোনো কোয়ালিটির ভার্মি সে কিন্তু আর ব্যবহার করতে পারবে না। আচ্ছা, কারণ সে তেমনই রেজাল্ট পেয়েছে এবং সেই রেজাল্ট পাওয়ার দরুন সে কিন্তু 100% স্যাটিসফাইড হয়ে পুনরায় ফার্দার আবার অর্ডার দিচ্ছে। যারা এই ভার্মি কম্পোস্ট কালেক্ট করছে কোন জায়গা থেকে করছে বা আপনাদের ডেলিভারি প্রসেস কি, যদি আমাদের এই বিষয়টা একটু জানিয়ে দেন। দেখুন, আমাদের কোথা থেকে কালেকশন করছে এটা তো আমাদের ওয়্যারহাউস আছে 190/2 গোস্বামীপাড়া রোড, বালি। ওকে, মেনলি এখানে লোক আসছেন। এছাড়া আমরা এখান থেকেই সমস্ত ভার্মিটাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, কারণ আমরা ওয়্যারহাউস থেকে বিক্রি করি না। আমাদের টোটাল যে প্রোডাকশানটা এখান থেকে আমাদের প্যাকেজিং হাউসে চলে যায়, বালি ওয়্যারহাউসে চলে যায়, সেখান থেকে প্যাকেজিং হয়, এখান থেকে কিছু ক্ষেত্রে প্যাকেজিং হয়। প্যাকেজিং করার পর সেটা আমাদের বালি থেকে মেনলি বিক্রি হয়। ওকে, মিনিমাম অর্ডার কত পরিমাণ আপনাদের কাছ থেকে যারা কালেক্ট করতে চায় তারা নিতে পারবে? দেখুন, আমরা তো শুধু আমাদের ওয়্যারহাউসে ভার্মি কম্পোস্ট বিক্রি করি না, আমাদের আদার্স প্রচুর উপাদান আছে, প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমরা বিক্রি করি। একটু যদি বলে দেন আমাদের। তো রকম অর্গানিক প্রোডাক্ট, নিমকল, শস্যকল, বাদামকল, সিংকুচি থেকে শুরু করে আপ টু যাবতীয় মেডিসিন আছে, ফাঙ্গিসাইড বলুন, পেস্টিসাইড বলুন, পিজিআর বলুন, ইনসেকটিসাইড বলুন, এভরিথিং সমস্ত রকমই আমরা বিক্রি করছি ওখান থেকে এবং সেটাও সাপ্লাইও করছি। আচ্ছা, তো ন্যাচারালি আপনারা বালিতে এলে এখান থেকেও সংগ্রহ করতে পারবেন, অথবা আপনারা অর্ডার করলে ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আপনাদের কাছে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়। কত সাইজের প্যাকেট আছে আপনাদের? আমরা দেখুন 1 কিলো, 5 কিলো, 10 কিলো, 25 কিলো অবধি আমরা প্যাকেজিং করি। 25 কিলোর বেশি করি না, তার কারণ ট্রান্সপোর্টেশনের বড্ড অসুবিধে হয়, নিয়ে যেতে অসুবিধে হয়। আজকে যে দর্শকরা ভিডিও দেখছে তাদের কি কোনো মেসেজ দিতে চান আপনি এই ভিডিও থ্রুতে? দেখুন, আজকে তারকনাথ ভার্মি একটাই বলবে আপনাদেরকে, আসুন, দেখুন, কিনুন, একবার ঠকবেন। যদি মানুষকে ঠকানোর ব্যবসা তারকনাথ করতো তাহলে এতদিন মার্কেটে স্টে করতো না। ঠিক, আজকে ছোট জায়গা থেকে সেই ছোট জায়গাতেই থাকতো, আজকে কখনোই সে প্রোডাকশনটা ইউনিট থেকে শুরু করে নিজের বিক্রিটাকেও বাড়াতে পারতো না। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে নেবেন না, এখানেই শেষ হয়ে গেল। ক্যাশ অন ডেলিভারি। যারা এখান থেকে ভার্মি কম্পোস্ট নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, পুরো ডিটেলসে জেনে নিন আপনার কি রিকোয়ারমেন্ট আছে, সেটা কোম্পানি কতটা পূরণ করতে পারছে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, নমস্কার।